প্রিয় দর্শক, আমরা সবাই জানি যে ইসরায়েল এবং ইরানের মধ্যে যে চলমান যুদ্ধ, সেই যুদ্ধটা সিজফায়ার হয়েছে, যুদ্ধবিরতি চলছে। এই যুদ্ধবিরতি কিন্তু স্থায়ী যুদ্ধবিরতি। কেউ কেউ বলছেন যে এই যুদ্ধবিরতিটা আবার যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। নো, কঠিন কালেই না। এই যুদ্ধবিরতি খুব তাড়াতাড়ি, বেশ কয়েক বছর ব্যাপী যুদ্ধবিরতি চলবে এবং খুব তাড়াতাড়ি যে ভেঙে যাবে, এই ভেঙে যাবে না। কারণ যুদ্ধবিরতি যদি ভেঙে যায় তাহলে দুই দলের জন্যই, দুই দেশের জন্যই ক্ষতিগ্রস্ত হবে এবং দুই দেশের জনগণ ক্ষতিগ্রস্ত হবে। আবার যারা সরকারে আছে, যারা শাসক গোষ্ঠী আছে, তাদের জন্য জনগণের আস্থা ধরে রাখা সমস্যা হয়ে যাবে। কারণ যুদ্ধবিরতি ভাঙলেই যুদ্ধে কিন্তু জনগণ খুব ক্ষতিগ্রস্ত হয়। সরকারের অবশ্য খুব বেশি কিছু হয় না, যারা ক্ষমতায় থাকেন তাদের কিছু হয় না। জানমাল যা বলেন সেটা জনগণের উপর দিয়েই যায়। ফলে ইসরায়েল এবং ইরান কারোরই এখন এই যুদ্ধটা চালিয়ে নেওয়ার মতো অবস্থান নেই। ইরানের যেরকম তাদের যে মিসাইল ছিল, সুপারসনিক, হাইপারসনিক মিসাইল, তাদের যে অবস্থা, সেই মিসাইল যদি সব শেষ করে ফেলে এখন যুদ্ধে, তাহলে কিন্তু ভবিষ্যতের জন্য বিপদ আছে। সো তাদের মিসাইল সমৃদ্ধ করতে হবে, আবার মিসাইল একটা স্টক তৈরি করতে হবে, তারপর যুদ্ধ নামতে হবে। আর অপরদিকে ইসরায়েল আছে, তাদের জন্য যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আবার নতুন করে সাজাতে হবে এবং তাদের অনেক বেশি রিয়াক্টর রাখতে হবে যাতে রিফুয়েল করা যায়, আবার ঘন ব্যবহার করা যায়। সেই জন্য এই পরিস্থিতি কেউ আর যুদ্ধবিরতি ভাঙবে না এবং যুদ্ধবিরতি বের হয়ে যাবে না। হ্যাঁ, এই যুদ্ধে আসলে কারা জয়লাভ করলো? এই যুদ্ধে নিশ্চিতভাবে ইরান জয়লাভ করেছিল। ইরানের উপর অনেকদিন ধরে একটা হুমকি চলছিল, যে কোনো মুহূর্তে ইরান আক্রান্ত হতে পারে। কিন্তু সেই হুমকিটা এবার সত্য পরিণত হলো এবং ইরান সত্যি সত্যি আক্রান্ত হলো এবং তারা এই যুদ্ধটা মোকাবেলা করেছে। আরব বিশ্বের লোকজন, এই যে নপুংস আরব লিডাররা, আরব রাজারা, তারা কেউ কিন্তু ইরানের পাশে দাঁড়াতে সাহস পায়নি এবং তারা নিশ্চুপ থেকেছে, মজা দেখেছে। তার মানে আসলেই ওদের যে বিষয়টা, তাদের যে ব্যক্তিত্ব, তাদের যে ক্ষমতাটাই আসলে এখানে তার কিছুই নেই, যেহেতু তারা লুটপাটের একটা সাম্রাজ্য তৈরি করেছেন, সম্পদ লুট করেন এবং যুদ্ধ শুরু হওয়ার কিছুদিন আগে ইরাকের সৌদি আরব আমেরিকার সাথে $250 বিলিয়ন অস্ত্র চুক্তি করলো। এই যে টাকাগুলো, মানে তারা তেল বিক্রি করে, তারপর আমরা যে হজে যাই, হজে যাওয়ার পর যে টাকাটা, সেই টাকাটা কিন্তু কোথায় খরচ করে? তারা আমেরিকার হাতে তুলে দেয়, ইসরায়েলের হাতে তুলে দেয়। কিন্তু অন্য একটা যুদ্ধ চাপিয়ে দিল ইরানের উপর, সেখানে টু শব্দ কথা বলতে পারেনি এবং ইরানের কোনো বন্ধু ছিল না। ইরান এই যুদ্ধটা একা লড়েছে ইসরায়েল এবং আমেরিকার সাথে। তারপরেও বাধ্য হয়ে আমরা দেখলাম যে এই যুদ্ধে ট্রাম্প মধ্যস্থতা করেছেন, ইসরায়েলকে নির্দেশ দিয়েছেন যুদ্ধ থামানোর জন্য এবং ইরানের সাথে পরামর্শ করে যুদ্ধটা থেমে গেছে। যদিও ট্রাম্প এসে তাদের পারমাণবিক স্থাপনায় বোমা ফেলে গেছে, তাদের B2 বোমারু বিমান দিয়ে 13 টন ওজনের বোমা ফেলে গেছে এটা ধ্বংস করার জন্য, এবং বোমা ফেলে বিমানটা ফিরে গেল এবং বলল, ট্রাম্প ঘোষণা দিলেন যে পারমাণবিক ক্ষমতাটা ঘুরিয়ে দেওয়া হয়েছে। মানে বিষয়টা কতটাই হাস্যকর, যেখানে গতকাল আমরা দেখলাম CNN রিপোর্ট করেছে যে তারা রিপোর্টে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে পেন্টাগনের একটা বরাত দিয়ে, পেন্টাগন গোয়েন্দা সংস্থা যে আছে তাদের 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 একটা রিপোর্ট হচ্ছে ইরানের পারমাণবিক স্থাপনায় কোনোই ক্ষতি হয়নি বা কিছুই হয়নি, এবং যতটুকু ক্ষতি হয়েছে, অবকাঠামোগত যে ক্ষতিটা হয়েছে, সে তাতে ইরানের কয়েক মাস এই পারমাণবিক স্থাপনা বা পারমাণবিক যে ইউরেনিয়াম সমৃদ্ধ করে কয়েক মাসের জন্য পিছিয়ে গেল। এখন আমরা তো জানি ইরানের হাতে 400 কেজি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম আছে। এই ইউরেনিয়ামের নাগালই পায়নি। ফলে এর আগে যত শাসক ছিল, বিল ক্লিন্টন, বারাক ওবামা, বুশ জুনিয়র, বুশ সিনিয়র এবং জো বাইডেন, সর্বশেষ এখন যে আসলেন ডোনাল্ড ট্রাম্প, সবাই মিলেই আসলে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করার যে চেষ্টা করেছে, সেটা কিন্তু কাজের কাজ কিছুই হলো না, বরঞ্চ উস্কে দিল। এবং ইরান অবশ্যভাবেই এখন তারা খুব দ্রুত সময়ের মধ্যে পারমাণবিক বোমার অধিকারী হয়ে যাবে, তাদের নিরাপত্তার জন্যই যেতে হবে। আরেকটা কথা বলতে চেয়েছিলাম শুরুর দিকে, যে শেষে বলবো, সেটা হচ্ছে তাহলে আমেরিকা কি করবে? আমেরিকা কি হাত ঘুরিয়ে বসে থাকবে? নো।
আমেরিকা এবং ইসরায়েল মিলে তারা যে পরিকল্পনা করবে, তারা এখানে চেষ্টা করবে ইরানের সরকার পরিবর্তনের। ইরান যদি আমেরিকার একটা, এই যে আরব বিশ্ব যেরকম লিডার আছে, ওরকম কারো যদি ক্ষমতায় বসিয়ে দিতে পারে, তাহলে ওরা আপনা আপনি পারমাণবিক কর্মসূচি বন্ধ করে দিবে এবং যে ইউরেনিয়াম আছে সেটা নিয়ে জাস্ট আমেরিকার কাছে সারেন্ডার করে, নাও আমরা এতটুকু সম্মতি করে দেবো, এটা তোমরা রেখে দাও, জমা দিবে। বিষয়টা হচ্ছে এরকম একটা সরকার বসানোর চেষ্টা করবে। হ্যাঁ, এটা আমরা বুঝতেছি, ইরান কি বুঝে না? ইরান অবশ্যই বুঝে, এবং ইরান সেই অনুযায়ী তারা কর্মসূচি চালিয়ে যাবে। তাদের এখানে যে মোসাদ আছে গোয়েন্দা সংস্থা, রয়ের, সরি, ইসরায়েলি গোয়েন্দা সংস্থার যে সদস্যরা, তাদের যে এজেন্ট আছে, তাদেরকে ইরান অবশ্যই ধরপাকড় করে এবং কঠিন একটা শাস্তির আওতায় আনবে। দেখুন, বাংলাদেশে কিন্তু ইন্ডিয়ার অনেক রয়ের এজেন্ট কাজ করে। আমরা গত সরকারের সময় দেখেছি সাংবাদিকদের মধ্যে, মানে আওয়ামী লীগ গভর্নর যারা সাংবাদিক ছিল, তারা প্রত্যেকে এক একজন রয়ের এজেন্ট, এবং অনেকেই ছিলেন সংখ্যালঘু, তাদের মধ্যে অনেকে ছিলেন রয়ের এজেন্ট। তাদের যে দাপট, তাদের যে আস্ফালন, তাদের যে অবস্থান, এটা দেখে আমরা বুঝতে পেরেছি। এবং তারা সবসময় ভারতের পক্ষে, ভারতের হয়ে কথা বলতো। আমরা এরকম কিছু ব্যক্তিকে দেখি যারা মানে বাংলাদেশের সাথে সবসময় ভারতের স্বার্থ দেয়। ওরকম ইরানেও কিছু ব্যক্তি রয়েছে, তারা তাদেরকে কঠোর শাস্তির আওতায় এনেছে অলরেডি সরকার, এবং লিস্ট করে ধরার ব্যবস্থা করতেছে। প্রতি দিনই ধরা হচ্ছে। এটার মাধ্যমে এই যে ইসরায়েল এবং ষড়যন্ত্র, সেটা মোকাবেলা করবে। আর সবশেষে যেটা বলতে চাই, ইরান কিন্তু একটা দেশ না শুধু, ইরান হচ্ছে একটা সভ্যতা। পৃথিবীতে 3000 বছর আগেই পারস্য সভ্যতা বিখ্যাত একটি সভ্যতা ছিল। রোমান সাম্রাজ্যের সাথে পারস্য সভ্যতা টক্কর দিত। ইসলামের আবির্ভাবে পৃথিবীতে পারস্যরাই নেতৃত্ব দিত। এই যে বাংলাদেশ বলেন, তারপর ইন্ডিয়া বলেন, যে ভারত মহাদেশে যারা এসেছিল এই জয় করতে, মুঘল বলেন, সুলতান বলেন, সবাই কিন্তু পারস্য থেকেই আসা। সো এখন যেটা হচ্ছে, ইরান অনেক আক্রমণাত্মক হয়ে যাবে সব ক্ষেত্রে, পররাষ্ট্রনীতি ক্ষেত্রে, বাণিজ্যিক ক্ষেত্রে, যুদ্ধক্ষেত্রে, এবং তার একটা বড় প্রভাব তৈরি হবে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলকে যে অজেয় ভাবা হতো, সেই ভাবনা থেকে সেই দম্ভটা চূর্ণ হয়ে গেছে। ফলে আমরা একটা কনক্লুশনে আসতে পারি, এইবার যুদ্ধে আমরা দুইটা জিনিস দেখবো না। এক হচ্ছে পাকিস্তান ভারত যুদ্ধে পাকিস্তান জিতে গেল, কিন্তু মিডিয়াতে হাইপ তোলা হয়েছিল ভারত জিতে যাবে। আবার ইসরায়েল এবং ইরান যুদ্ধে সবসময় একটা হাইপ তোলা হয়েছিল যে ইরান তো একা পারবে না, সারা পৃথিবীর যখন একসঙ্গে, আর ইরান একসঙ্গে একা এটা পারবে না। কিন্তু ঘটে গেল উল্টা। দেখুন, বাংলাদেশে শেখ হাসিনা যে প্রধানমন্ত্রী ছিল না, তাকেও মনে করা হয়েছিল অজীয়, সে 41 সাল অথবা তারও বেশি সময় ক্ষমতা থাকবে, এটা বিএনপি লোকজন বিশ্বাস করতেছিল। তো মানুষ একত্র হয়ে আল্লাহর যখন নির্দেশ এসে যায়, তখন কিন্তু তাকে সরে যেতে হয়, সরিয়ে দেয়।